সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মবর্ষ পূর্ণতিথি উপলক্ষে সালানপুর থানার পরিচালনায় আয়োজিত হল রক্তদান শিবির। সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মবর্ষ পূর্ণতিথি উপলক্ষে বুধবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে ও সালানপুর থানার পরিচালনায় রূপনারায়ণপুর নান্দনিক প্রেক্ষাগৃহে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই শিবির থেকে প্রায় ৭৫ ইউনিট রক্ত সংগ্রহ করার পরিকল্পনা রয়েছে। খবর লেখা পর্যন্ত প্রায় ৫০-এর অধিক রক্তদাতা রক্তদান করে থাকেন। রক্ত সংগ্রহ করেন আসানসোল জেলা হাসপাতালের ব্লাড ব্যাংক। কুলটি এসিপি জাভেদ হোসেন ও সালানপুর থানার ইন্সপেক্টর ইনচার্জ বিশ্বজিৎ মণ্ডল রক্তদাতাদের প্রশংসাপত্র ও ব্যাচ পরিয়ে উদ্বুদ্ধ করেন। অনুষ্ঠানের শুরুতেই কুলটি এসিপি জাভেদ হোসেন ও সালানপুর থানার ইন্সপেক্টর ইনচার্জ বিশ্বজিৎ মণ্ডল প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করতে দেখা যায়। এই রক্তদাতাদের মধ্যে রয়েছে পুলিশ আধিকারিক, সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে স্থানীয় মানুষজন। এই অনুষ্ঠানে রক্তদানের পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপনারায়ণপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুমঙ্গল সরকার ও কল্যাণেশ্বরী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পার্থ সরকার সহ অন্যান্যরা। অনুষ্ঠানে উজ্জীবন রক্তদাতা সমিতির সদস্যরা সঙ্গীত পরিবেশন ও পুলিশের সঙ্গে হাত মিলিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। সালানপুর স্টেশনের পরিচালনায় আমাদের প্রোগ্রাম হচ্ছে স্বেচ্ছায় রক্তদান শিবির, যেটা আমরা রূপনারায়ণপুর নান্দনিক হলে আমাদের রক্তদানের উদ্যোগের উপরে যে গান আমরা করে থাকি, এই রক্তদান শিবিরে সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রোগ্রাম নেওয়া হয়েছে পুরো বছর ধরে। তার মধ্যে আপনারা কিছুদিন আগে দেখেছেন ইউনিটি রান, সেটাতে আমরা একটা ম্যারাথন দৌড়ের আয়োজন করেছিলাম। ইউনিটি প্লেজ একটা প্রোগ্রাম করেছিলাম, যেটা আমরা কল্যাণেশ্বরী হাই স্কুলে করেছিলাম এবং কল্যাণেশ্বরীতে বিশেষ করে করেছিলাম। বিভিন্ন ধরনের স্টুডেন্ট, বিভিন্ন বয়সের সকলে যাতে আমরা সংঘবদ্ধ হয়ে থাকতে পারি, সেটার জন্য ইউনিটি প্লেজ প্রোগ্রাম করেছিলাম। এবং আজকের প্রোগ্রাম হচ্ছে ইউনিটি ইন ভেন্স, সেটা সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে যে প্রোগ্রাম নেওয়া হয়েছে তার মধ্যে একটা প্রোগ্রাম ইউনিটি ইন ভেন্স স্বেচ্ছায় রক্তদান শিবির। তো সেই হিসেবে আমরা এখানে এসেছি এবং আমরা দেখছি প্রচুর লোকজন, যারা আমাদের এলাকার সম্মানীয় ব্যক্তি এবং লোকজন যারা এসছেন স্বেচ্ছায় রক্তদান করার জন্য। তো আমরাও নিজেরাও আয়োজন করতে পেরে আমরা নিজেদেরকে সৌভাগ্যবান মনে করছি যে এত স্বতঃস্ফূর্ত লোকজনের দেখতে পাচ্ছি, যারা স্বতঃস্ফূর্ত হয়ে এসছেন রক্ত দেওয়ার জন্য। ইন ফিউচার ভবিষ্যতেও যাতে আমরা এটা আমাদেরকে উজ্জীবিত করবে, ভবিষ্যতে আরও বিভিন্ন রকমের প্রোগ্রাম এলাকায় করার জন্য। আজকে মোটামুটি কতজনকে টার্গেট নিয়েছেন? অ্যাকচুয়ালি আমরা টার্গেট নিয়েছি অ্যাবাভ 75, যাতে মিনিমাম 75 হয় সেটাই আমরা টার্গেট নিয়েছি। তো দেখি যা দেখতে পাচ্ছি তাতে করে হয়তো 75টা ক্রস করে যাবে। তো যদি সেটা ওনাদের পক্ষে নেওয়া সম্ভব হয় তাহলে ওয়েল অ্যান্ড গুড, সেটা আমরা ওনারা নিয়ে নেবেন। যদি নেওয়া সম্ভব না হয় পরে আমরা হয়তো আর একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করে তাদেরকে দেওয়ার ওটা সুযোগ করে দিতে পারি। আমাদের সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে আমাদের সালানপুরের তরফ থেকে একটা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন হয়েছে। সেই উপলক্ষে দেখুন প্রচুর লোক সদস্য হয়েছে রক্তদান দেওয়ার। স্যার আজ কত টার্গেট রয়েছে এরকম রক্ত দেওয়ার? আজকে আমাদের টার্গেট ৭৫ জন পার্সেন্ট, দেখা যাক আগামী তার চেয়ে বেশি হবে। তা এইরকম কি উদ্যোগ আরও চলতে থাকবে? চলবে, এটা সারা বছর ধরে আমাদের এডিবিসি জুড়ে চলবে।